কোনো আনসার আছে তোমাদের কাছে? ওটাকে, ওই সিমটমটাকে কি বলা হবে? তোমরা কি শুনতে পাচ্ছ? উত্তর দিচ্ছ না কেন? ও, জানো না ওই জন্য। ঠিক আছে, তাহলে আমরা সিমটমসগুলো পড়ি, তারপরে তোমরা স্ক্রিন করবে যে ওটা পার্টিকুলারলি কি কি থাকলে ওই সিমটমটাকে তুমি কি বলে ডিফাইন করবে, ঠিক আছে? আমরা তাহলে একটু একটু করে একটা একটা করে সিমটম বলছি, মানে যে যে ডেফিনেশনগুলো তোমাদের মোটামুটি সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো। তোমাদের কালকে আমি বলে দিয়েছি ক্যাঙ্কার, ব্লাইটের কথা তোমাদের এমনি আলোচনা হয়েছে, কিন্তু কোনো ডেফিনেশন কিছু বলা হয়নি। ক্যাঙ্কারটাও সেম থিং, ক্যাঙ্কারের কোনো ডেফিনেশন কিছু সেরকমভাবে বলা হয়নি। ব্যাক ক্যামেরায় যাব। আমি তোমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরিটাও বলেছিলাম। আচ্ছা, যেটা বলেছিলাম হচ্ছে ইয়ের ক্ষেত্রে বেঙ্গলের যে ফ্যামিনটা, সেটা কোন অসুখের জন্য কালকে বলেছিলাম? বেঙ্গলেরও বলেছিলাম দুর্ভিক্ষ হয়েছিল, যেটা ওই মন্বন্তর বলে। তোমরা সেই সময় জন্মনি, আমিও ইনফ্যাক্ট জন্মাইনি, কিন্তু আমি আমার আগের জেনারেশনের কাছে কথা আমি শুনেছি। তোমরা হয়তো সেই দিক থেকে তোমরা তা আমারও পরের মানে জেনারেশন হয়ে যাচ্ছে, ওই জন্য তোমাদের ঠাকুমা দিদিমারা হয়তো বলতে পারেন যে এই রকম সময় একটা ঘটনা ঘটেছিল। পরিচিত ওটাকে কি মানে ওটা কোন প্যাথোজেনের জন্য হয়েছিল আর কোন শস্যকে অ্যাফেক্ট করেছিল বলেছিলাম? ব্যাকটেরিয়াল ছিল না, ফাঙ্গাল ছিল। তোমরা এখন ব্যাকটেরিয়াল ফাঙ্গালটা অতটা করতে পারো না, তুমি মার্কেট করতে পারো না ডিফারেন্সিয়েট, কারণ তোমরা এখনো ডিজিজগুলো অত ভালো করে পড়োনি। কিসের ছিল? একটা অসুখ ছিল, কোন প্যাথোজেন ছিল? প্যাথোজেনটা হচ্ছে হেলমিন্থোস্পোরিয়াম ওরাইজি, আর কোড ছিল হচ্ছে ব্রাউন স্পট অফ রাইস। ব্রাউন স্পট অফ রাইসের জন্যই কিন্তু বেঙ্গল ফ্যামিন, যেটা 43 সাল মানে স্বাধীনতারও 4 বছর আগে ঘটনাটা ঘটেছিল। বহু মানুষ মানে প্রচুর মানুষ অনাহারে মারা গিয়েছিল, মানে এতদিন ক্ষুধার্ত ছিল, তার না খেয়ে বহু মানুষ মারা গিয়েছিল। সেই থেকেই আমাদের মধ্যে বা আমাদের দেশে ফুড সিকিউরিটির এটা চিন্তাভাবনাটা আস্তে আস্তে এলো, যে কতটা ফুড রিজার্ভ আমাদের রাখতে হবে, যাতে কিনা কখনো যদি ক্রপ ফেল করে বা কখনো যদি আমাদের শস্যগুলো ঠিকঠাক আমরা না পাই কোনো একটা সিজনে, তাহলে যেন আমাদের কোনো অসুবিধে না হয়। এখন অন্তত পক্ষে আমাদের 5 বছরের খাওয়ার মজুত করা থাকে দেশের যে এফসিআই যে গোডাউনগুলো থাকে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার, সেই গোডাউনে থাকে। কারণ যদি গভর্নমেন্ট না ওটাকে স্টক করে বা রিজার্ভ করে, তাহলে কিন্তু যেটা হবে, যেটা এখন অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রে আমরা ক্রাইসিস দেখছি, গভর্নমেন্ট সব বাইরে বিক্রি করে দিয়েছে এখন, মানে সব এক্সপোর্ট করে দিয়েছে ইনফ্যাক্ট। আর এখন দেখো দেশের মানুষের কোনো অক্সিজেন নেই। অক্সিজেনের মতো একটা সামান্য জিনিসের জন্যে এত কোটি কোটি প্রাণ বলিদান দিতে হচ্ছে। ঠিক সেই কারণেই যদি ফুড সিকিউরিটিটাও আমাদের দেশে না থাকে, তাহলে একটা প্রাইভেট ইন্ডিভিজুয়ালের কাছে যদি থাকে, সে যদি ভালো হয়, সে হয়তো মানুষকে দিতে চাইবে, সে যদি সমাজসেবা করতে চায়। কিন্তু যদি না চায়, তাহলে তো অনেক বেশি টাকা, যেমন এখন দেখা যাচ্ছে 1 লাখ, 2 লাখ, 36,000 এরকম করে এক একটা অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে। আবার এমনও দেখা যাচ্ছে কিছু কিছু কমিউনিটি আছে যারা এই পাঞ্জাবিদের মধ্যে, কাগজেও তোমরাও নিশ্চয়ই দেখছো, পাঞ্জাবিদের মধ্যে কেউ 1 টাকায় দেওয়ার কথা বলেছে। যেমন এখানে এমডি যিনি হচ্ছেন টিসকোর এমডি, উনি বলেছেন। তারপরে মানে ওদের যে মানে বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে আছে তিনি বলেছেন। তারপরে তোমরা দেখেছো যে রতন টাটা কত ফ্রি অফ কস্ট কত অক্সিজেন দিয়ে দিয়েছেন। তারপর অ্যারাবিক কান্ট্রি থেকে মানে ইউএই থেকে কত মেট্রিক টন আমাদের দেশে এসেছে অক্সিজেন সাপ্লাই। কি অনেকে সাহায্যের হাতও যেমন বাড়াচ্ছে, এখনও আমাদের কিন্তু অনেকটা মানে গ্যাপও রয়েছে, মানে এখনও অক্সিজেনের ভীষণ হাই ডিমান্ড, অনেকেই অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। সেই জন্যই ফুড সিকিউরিটিটাও আমাদের ঠিক সেরকমই ততটাই
দরকার। এখন কিন্তু গভর্নমেন্ট এতটাই ফুড স্টক করে রাখে, মানে সেটা মনে হয়, জানি না, যদি আসল দুর্ভিক্ষ হয় তখন হয়তো বোঝা যাবে। তো এতটাই ফুড স্টক করে রাখে যাতে ভবিষ্যতের 5 বছরের খোরাক অন্তত আমাদের ফুড রিজার্ভ থাকে। যাই হোক, আমরা যেটা করব সেটা আজকে ডিফারেন্ট সিমটমসগুলোর কথা একটু একটু পড়বো। আমি তোমাদের যেমন বলেছিলাম গতকাল, আমি সেই বই থেকেই পড়াচ্ছি। বইটা হচ্ছে তোমাদের টেক্সট বুক অফ বটানি। কালকে ছবিটা তুলে পাঠানো হয়নি। গোপীনাথ হাই, কাশীনাথ ভট্টাচার্য আর অসীম ঘোষ তিনজনে মিলে 3টে ভলিউম করেছে। ফার্স্ট ভলিউমটা যেটা থেকে পড়াচ্ছি সেটা ফার্স্ট ভলিউম। সেখানে অ্যালগি, ফানজাই, ফাইটোপ্যাথোলজি, লাইকেন, টেরিডোফাইট টেরিডোফাইট লাইকেন, হ্যাঁ টেরিডোফাইটটা এটাই নেই, হ্যাঁ টেরিডোফাইটটা আছে। আর তোমাদের যে ব্রায়োফাইট সেই পার্টটা এই বইটার মধ্যে, একটা বইয়ের মধ্যেই আছে। এটা এখন খুব বেশি দাম হবে না, বেড়ে থাকলেও হয়তো এটা কত, এটা তখনই দাম ছিল হচ্ছে, এটা অনেকটাই কম দামি বই। এটা স্টুডেন্টস একটা টেক্সট বুক, ওটা তখনই দাম ছিল কত হবে, 500-টার মধ্যে ছিল। আর এখন বেড়েও হয়তো, বেড়ে গেলেও খুব বেশি বাড়বে না, ওটা কত 700 যদি হয় জোর, অতটাও বেড়েছে কিনা সন্দেহ। তোমরা অনায়াসে এটা কিনতে পারো, যদি তোমরা কলেজ স্ট্রিট থেকে কিনতে চাও কলেজ স্ট্রিটেও কিনতে পারো, বা তোমরা যদি মানে মনে করো পাড়ার দোকানে আনিয়ে দিতে পারবে সেটাও করতে পারো, বা লাইব্রেরিতেও আমাদের এটার একাধিক কপি আছে, অনেক কপি আছে। এইটারও একটা কপি যদি যখন তোমাদের লাইব্রেরি খুলে দেবে তোমরা তুলতে পারো। ইন দ্য মিন ওয়াইল তোমরা নিজেদের যা আছে আর কি, যা যা রিসোর্সেস আছে সেটা দেখে পড়াশোনা চালিয়ে যাও। মানে নেট হতে পারে, তোমার হায়ার সেকেন্ডারি বই হতে পারে, সেগুলো দেখে দেখে নেট দেখে পড়লেও তোমরা অনেক কিছু শিখে যাবে, অসুবিধা হবে না। কিন্তু আমার একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভালো করে ফাইটোপ্যাথোলজিটা পড়ো। ফাইটোপ্যাথোলজিটা পড়তে আমার অন্তত ভীষণ ভালো লাগতো। সে গ্র্যাজুয়েশন লেভেল থেকে আমি ভীষণ ইন্টারেস্ট পেতাম, এবং এখনও পাই। আমার খুব ভালো লাগে তোমাদের ফাইটোপ্যাথোলজি পড়াতে। তোমাদেরও আশা করি এটা খুব ভালো লাগবে। বিশেষ করে তোমরা যেহেতু আরও মানে রুরাল সেট আপে আছো, তোমরা যেহেতু গ্রামের দিকে রয়েছো, শস্য দেখতে পাচ্ছ, প্রত্যেক বছর তার কী অসুখ হচ্ছে সেটা জানতে পারছো, তোমাদের আরোই বেশি ইন্টারেস্টটা আমার থেকেও অনেক বেশি থাকবে। আচ্ছা, সিমটমের মধ্যে প্রথমে আমি এবার ব্যাক ক্যামেরা করে দিচ্ছি, এবার একটু উঠে দাঁড়াতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের দেখো ওখানে দুটো ওয়ার্ড তোমাদের এতে রয়েছে, আইটেম মানে তোমাদের ওটা বোল্ড করা আছে, সাইন আর সিমটম। সাইন কাকে বলে আর সিমটম কাকে বলে? সিমটম হচ্ছে সবসময়, মানে একটা যদি ধরো রোগের ক্ষেত্রে একটা পার্টিকুলার কোনো চিহ্ন বা কোনো একটা সিমটম তুমি যদি একটা দেখতে পাও, বাইরে থেকে এক্সটার্নালি দেখতে পাও, তাকে তুমি বলবে সাইন, সেটা একটা চিহ্ন, সিগনেচার, সাইন। আর সিনড্রোম কাকে বলবে? যেটা হচ্ছে কিনা সাইন প্লাস ইন্টারনাল যে প্রবলেমগুলো সেগুলো সব মিলিয়ে একটা সিনড্রোম। মানে ধরো তুমি, আমরা যেমন ক্যাঙ্করের ক্ষেত্রে, সাইট্রাস ক্যাঙ্করের ক্ষেত্রেই যদি দেখি, বা উইল ডিজিজের ক্ষেত্রে দেখি, আমরা কি ক্যাঙ্করের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না ওটায় ওরকম ব্রাউন বা ব্ল্যাকিশ রেজ লেসিয়ান হচ্ছে প্রথমে, তারপরে ওটা আরও বেশি ওই লেসিয়ানগুলো বা ওই স্পটগুলো একসঙ্গে জুড়ে যাচ্ছে, সেগুলো আমরা বাইরে থেকে দেখছি। ভেতরটা যদি আমরা দেখি মাইক্রোস্কোপিক্যালি ব্যাকটেরিয়া দেখা একটু মুশকিল, ব্যাকটেরিয়া তো ওটাকে স্টেনিং করতে হয়, তোমরা মাইক্রোবায়োলজি অলরেডি পড়ে নিয়েছো, কিন্তু তোমাদের যদিও মাইক্রোস্কোপে বিশেষ কিছু দেখানোর সুযোগ হয়নি। মাইক্রোস্কোপিক্যালি যদি তুমি দেখো, বা যদি তুমি ভেতরটাকে এমনি কেটে দেখো, তাহলে দেখবে ভেতরটা কীরকম নরম হয়ে যাচ্ছে, পচে পচে যাচ্ছে, সেই জিনিসগুলো দেখা যাবে। এই যে বাইরে থেকে দেখতে পাওয়া, ভেতর থেকে দেখতে পাওয়া ফিজিওলজিক্যাল চেঞ্জ সব মিলিয়ে হচ্ছে একটা সিমটম। তাহলে তোমরা কাকে বলবে? সিমটমটা হচ্ছে যেমন সাইন আমরা বলি প্যাথোজেন উইচ ইজ ভিজিবল এক্সটার্নালি অন দ্য হোস্ট সারফেস, এখানে ডেফিনেশনটা রয়েছে দেখো, প্যাথোজেন উইচ ইজ ভিজিবল এক্সটার্নালি অন দ্য হোস্ট সারফেস ইজ সাইন. Sometimes diseases caused by an organism
may produce more than one type of symptom and they are collectively referred to as syndrome. মানে ধরো একটা কালেকশন অফ সাইন বা একটা কালেকশন অফ সিমটম, সেগুলোকে আবার টোটালি আমরা একটা সিনড্রোম বলবো। আর সিমটমটা কীরকম কীরকম হতে পারে? সিমটম হতে পারে হচ্ছে যে একটা পার্টিকুলার সাইন না, অনেকগুলো সাইন মিলিয়ে হচ্ছে আমরা একটা ভিজিবল, ধরো একাধিক সাইন দেখতে পাচ্ছি। মানে ধরো আমরা যদি ব্লাইটের ক্ষেত্রে বলি, ওগুলোকে আমরা সিমটম বলবো কি কি না। প্রথমে হচ্ছে লিফের মার্জিন অ্যান্ড টিপে আমরা একটা ব্রাউন পার্পলিশ ব্ল্যাক একটা লেসিয়ান বলতে পারো বা মার্কিং দেখতে পাচ্ছি। সেইটাই আবার পরে ওটা আমরা কাণ্ডে দেখছি, আর টিউবারে দেখতে পাচ্ছি। এমনকি আরও অ্যাডভান্স যখন হচ্ছে সেক্ষেত্রে আমরা ফিজিওলজিক্যাল চেঞ্জ দেখছি, ওয়াটার লুজিং আউট, একটা স্মেল আসছে। সেগুলো সবই কিন্তু সিমটম। যেমন আবার এই যে কালেকশন অফ সিমটম, যেটা হলো এই যে ওয়াটার উজিং আউট, এইগুলোকেও যদি ধরো তাহলে সেটা হচ্ছে একটা সিনড্রোম। আচ্ছা, সিমটমকে আবার এক দিক থেকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: নেক্রোটিক, অ্যাট্রোফিক আর হাইপারট্রোফিক। নেক্রোটিক কাকে বলবে? যখনই হচ্ছে একটা টিস্যুর মৃত্যুর সঙ্গে সম্পর্ক আছে, এমন সিমটম যাতে কিনা ওই টিস্যুটার ডেথ হবে, তাকে তোমরা নেক্রোটিক বলবে। যেমন ব্লাইটটা কিন্তু একটা নেক্রোটিক সিমটম। আর একটা সিমটম যেটাকে আমরা নেক্রোটিক হিসেবে বলি, অ্যানথ্রাকনোজ। একটা অ্যানথ্রাকনোজের ছবি আমি বার করে রেখেছি হাতের কাছে, তোমাদের একটু দেখাচ্ছি, দেখো। আরে বাবা, ওটা আবার বন্ধ হয়ে গেছে। এখন অনেক নিচে যেতে হবে। খুলে রেখেছি কিন্তু অনেক নিচে চলে গেছে। দেখছি যদি পেয়ে যাই হাতে। এই ছবিটা আমি নিজে তুলেছিলাম, ছবিগুলো দেখাচ্ছি। তোমরা ক্লাস শুরু করার আগে খুলে রেখেছিলাম কিন্তু ওটা হয়ে গেছে, কোল্যাপস করে গেছে। এটা একটা সিমটম, এটা পরে আসছি, দাঁড়ো। এই যে তোমরা বোধহয় দেখতে পাচ্ছ, স্ক্রিন শেয়ার করছি। দেখো, প্রথমে যখন এই আমগুলোই পুরোটাই একটা ব্রাউন ব্ল্যাকিশ কালার হয়ে গেছে, ওটার থেকে আঠার মতো বেরোচ্ছে, রস বেরোচ্ছে। মুখটা থেকে এটা পুরো শুরু হয়, যে জায়গাটা বোটা থাকে সেই মানে টিপটা থেকে এই অসুখটা করতে প্রথম শুরু করে। এই ছবিগুলো যদি আমরা কাছ থেকে দেখি, দাঁড়াও, এগুলো তো খুব অ্যাডভান্স করে গেছে। যদি মুখটা দেখায়, দাঁড়াও। মানে আমের যে জায়গাটাতে স্টকটা থাকে, বাট মোটা যে জায়গাটা থেকে ঝোলে আর কি। সরি, দেখো মুখটা থেকে প্রথম শুরু হয়েছে, করে পুরো সারা ইয়েতে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এখানেও দেখো আমগুলোর প্রথম একদম টিপটা, যে জায়গাটায় স্টকটা রয়েছে সেই জায়গাটা থেকে ছড়াচ্ছে, ছড়িয়ে পুরো আমটাতে ছড়িয়ে পড়ছে। এইটা হচ্ছে টিপিক্যাল অ্যানথ্রাকনোজ। আমের সব থেকে মেজর অসুখ যেটা করে, সেটা আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গায় তাই, এই অ্যানথ্রাকনোজ যে সিমটমটা। অ্যানথ্রাকনোজকে এবার আমি ব্যাক ক্যামেরা করছি, তোমাদের আমি ডেফিনেশনটা দেখাবো বলে। আচ্ছা, এই দেখো অ্যানথ্রাকনোজকে কিভাবে ডিফাইন করছে।
দে আর মোর or less angular and elongated spot। প্রথমে স্পট হিসেবে আমিও কিন্তু একটু ডুমো ডুমো কালো কালো স্পট হিসেবে প্রথমে দেখা যায়, যেটা কিনা পাতার ধরো শিরা উপশিরা এইসব জায়গায় থাকে, আর বেশিরভাগই লিফের লোয়ার সাইডটাতে থাকে, কিন্তু তারপরে ওগুলো জুড়ে যায়, পাতায়ও যেমন জুড়ে গিয়ে অনেকটা অংশ ছড়িয়ে পড়ে, সেরকমই ফলের ক্ষেত্রে যে গাছটা ধরো বছর বছর প্রত্যেক বছরই অ্যানথ্রাকনোজ হচ্ছে, প্রথম দিকটা পাতায় লাগলো, তারপরে হয়তো পিটিওলটায় লাগলো মানে পাতার যে বৃন্ত সেটাতে লাগলো, তারপরে স্টেমে লাগলো, কিন্তু তারপর যদি তা সত্ত্বেও কোনো কিছু ট্রিট না করা হয় তাহলে কিন্তু অনেক সময় ফলে আমের এই এই যে ছবিটা তোমরা দেখলে সেটা কিন্তু ফলেও এসে গেছে। প্রত্যেক বছর ট্রিট যদি না করা হয় মানে ফাঙ্গিসাইড যদি না দেওয়া হয় তাহলে কিন্তু অ্যানথ্রাকনোজ হতে থাকে। তোমরা জেনে রাখবে অ্যানথ্রাকনোজ যে ফাঙ্গাসের জন্যে হয় সেই ফাঙ্গাসটা হচ্ছে কলিটোট্রিকাম। কলিটোট্রিকাম আমকে অ্যাফেক্ট করে, পেঁয়াজকে অ্যাফেক্ট করে, শশার অনেকগুলো মানে শশা জাতীয় যেসব ফল তাদের অ্যাফেক্ট করে, এরকম অনেকগুলো গাছ আছে যাদের মধ্যে অ্যানথ্রাকনোজ আমরা দেখতে পাই। আচ্ছা, তাহলে আমরা নেক্রোটিক সিমটমের মধ্যে কি কি পড়ছি? অ্যানথ্রাকনোজ, তাহলে প্রথমে অ্যানথ্রাকনোজ কীরকম দেখাবে, ওটা ভেনের কাছে স্পট হিসেবে থাকবে ওগুলো, তারপরে ইলংগেটেড হয়ে পাতাটাতে ছড়িয়ে পড়ে, লোয়ার সারফেসে বেশি দেখা যায়, আর এটা আপার সারফেসে পরে দেখা যায়, তারপরে পিটিওল, আর আরও অ্যাকিউট হয়ে গেলে ফ্রুটে আমরা নেক্রোটিক সিমটম দেখতে পাই। আচ্ছা, স্পট, স্পট যেটা সেটা হচ্ছে অ্যাঙ্গুলার লিভ স্পট হিসেবে আমরা দেখতে পাই, বা তোমাদের যেটা ব্রাউন স্পট, স্পটের আমি ডেফিনেশনটা পড়িয়ে নিয়ে নেট থেকে একটা ছবি দেখাচ্ছি তোমাদের। স্পট হচ্ছে কীরম না, এটা একটা নেক্রোটিক রিজন যেখানে কিনা তোমরা ওই যেরম বলছো যে ওটা একটা স্পট মানে নামটা থেকে শুনতে পাচ্ছ মানে বুঝতে পারছো, এটা হচ্ছে স্পট হিসেবে স্টার্ট করবে, কিন্তু ওই স্পটগুলো জুড়ে গিয়ে ওই জায়গাটা আস্তে আস্তে মানে ডেথ হবে ওই জায়গাটার, আর ওই জায়গাটাকে মরে গিয়ে আমরা একটা সার্কুলার একটা অ্যাঙ্গুলার এরিয়া দেখতে পারবো। অ্যাঙ্গুলার মানে একটা কোনাকুনি এক স্পটগুলো স্প্রেড করে, সে যেমন ব্রাউন স্পট অফ রাইস হতে পারে, অ্যাঙ্গুলার স্পট অফ কিউকাম্বার, অ্যাঙ্গুলার স্পট অফ গোট, বা যেগুলো হচ্ছে কিউকারবিট ফ্যামিলি, কিউকারবিটের পুরোটাই হয়, রিং স্পট অফ সুগার কেন, এগুলো সব কিছুরই স্পট হয়। আমরা একটু ব্রাউন স্পটের ছবিটাও দেখতে পাই। আর তাছাড়া দেখো এইখানে একটা ছবি রয়েছে লিভ স্পট, এটা হচ্ছে লিভ স্পট কি অনেক সময় আমরা সাইট্রাসে দেখতে পাই, তারপরে যদিও এই পাতাটা অনেকটা সাইট্রাসের মতো ভাবতে পারো, বা এই পাতাটা হচ্ছে তোমাদের রাইসের মতো আদৌ নয়, এই ধরনের স্পটই আবার ইয়েতে হয় মানে কিউকাম্বার জাতীয় যে গাছগুলো সেগুলোতেও আমরা দেখতে পাই। আর ব্রাউন স্পট অফ রাইস তো দেখাই যায়, এইটা হচ্ছে ব্রাউন স্পট অফ রাইসের ছবি। আমরা ব্রাউন স্পট অফ রাইসের আসল ছবিও একটু দেখব। দেখো প্রথমে পাতায় হয়েছে, কিন্তু পাতায় হয়েছে কীরকম, স্পটগুলো দুটো ভেনের মাঝখানে হয়েছিল, হয়ে যত স্প্রেড করছে দুটো স্পট দুপাশ থেকে কিন্তু মানে জুড়ে যাচ্ছে, আস্তে আস্তে ছড়িয়ে পড়বে, লিফের টিপে থাকবে, ইন্টারভেনাল স্পেসে যে রয়েছে এগুলো জুড়ে যাবে, একটা স্পট ওপরের সঙ্গে নিচের স্পটটা জুড়ে যাবে, ওই জায়গাটা একটু পচে যেতে শুরু করবে, ব্রাউন হয়ে যাবে, ক্লোরোসিস অফ লিফ হবে, এগুলো আস্তে আস্তে লিফ থেকে ইনফ্লোরেসেন্সেও চলে যাবে, ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাসেও চলে যেতে শুরু করবে। আমরা ব্রাউন স্পট অফ রাইসেরও একটা ছবি দেখে নেব, একটু পরে দেখছি, যখন দেখবো একবারে সব একসঙ্গেই দেখে নেব। অ্যানথ্রাকনোজ, তাহলে আমরা অ্যানথ্রাকনোজ কার কার ক্ষেত্রে দেখতে পাই, আমরা টমেটোর ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু আমের ক্ষেত্রে দেখতে পাই, টমেটোর ক্ষেত্রে অ্যানথ্রাকনোজ হয়, তাছাড়াও হচ্ছে অ্যানথ্রাকনোজ ডিজিজ কিছু কিউকারবিটের ক্ষেত্রে হয়, মানে যেগুলো শশা জাতীয় যে ইয়েগুলো শশা জাতীয় যে ফসলগুলো সেগুলোর ক্ষেত্রেও আমরা কিছুটা অ্যানথ্রাকনোজ দেখতে পাই। আচ্ছা, এই যে পাতাটা এইটা হচ্ছে লেড ব্লাইট অফ পোট্যাটোর পাতার ছবি, আশা করি তোমরাও হয়তো খুঁজে বার করতে পারবে, কারণ এই বছর যদিও তোমাদের সেশনটা শুরু হতে দেরি হলো, আলু চাষ শেষ হয়ে গেছে, শীতকালে হলে তোমরা আরও তাড়াতাড়ি খুঁজে বার করতে পারতে, যখন জানুয়ারি থেকে হতো ওরা অনেকেই শেষের দিকের আলুর পাতায়
যখন এরকম ব্রাউন স্পট হয়েছে ওরা নিয়ে এসে আমাদের অনেক সময় দেখিয়েছে, সোনালি দেখিয়েছিল। তোমরা একটু লক্ষ্য রাখলে দেখতে পাবে। আর তলারটা যেটা, এইটা দেখো, এটা হচ্ছে আর্লি স্পট অফ পোট্যাটো। মানে ওইখানে যেমন হচ্ছে পাতার টিপ আর মার্জিন থেকে শুরু হয়েছে, এই যে আর্লি স্পট অফ পোট্যাটো বা আর্লি ব্লাইট অফ পোট্যাটো, এটা কিন্তু পাতার মাঝামাঝি জায়গায় দেখো, মানে ভেন আর মিডরিবের মাঝখানে। এটা টিপ, এইটা লিফ টিপ থেকে হচ্ছে, মার্জিন থেকে হচ্ছে, আর এটা কিন্তু ইন্টারভেনাল স্পেস থেকে আর্লি ব্লাইট অফ পোট্যাটোটা দেখা যায়। আর এখানে দেখো একটা রাঙালুর ছবি দিয়েছে, রাঙালুতে সফট রট হয়েছে। সফট রট হওয়া মানেই হচ্ছে ওই জায়গাটা একটু তুলোর মতো হয়ে যাবে, আর ওখানটা আস্তে আস্তে পচে জল, মানে পচে গলে যাবে, পচা গলা হয়ে যাবে, ডিকম্পোজড হবে, ওখান থেকে একটা গন্ধ বেরোবে, একটা ওয়াটারি সাবস্টেন্স ইউজ করতে থাকবে। এইগুলো হচ্ছে সফট রটের সিমটম। আর এই দেখো টমেটোটারও যদি অ্যানথ্রাকনোস হয়, এখন কিন্তু এই সময় অ্যানথ্রাকনোস অফ টমেটো খুব দেখা যাচ্ছে। টমেটোরও অ্যানথ্রাকনোস হলে এরকম দেখতে লাগে, দেখবে ওই টমেটোর গায়ে ধরো দুটো তিনটে টমেটো এক জায়গায় রাখা আছে, চাপ পড়ছে, বেশি হাওয়া পাচ্ছে না, সেই জায়গাটা পচতে শুরু করে, ব্যাকটেরিয়াল গ্রোথ হয়ে যায়, কলিটোট্রিকাম গ্রো করে এরকম সার্কিউলার, এই যে দেখো কনসেন্ট্রিক সার্কেল রয়েছে, একটা ভেতর দিয়ে একটা বাইরে দিয়ে, এরকম সার্কিউলার মার্কিং আসতে থাকে অ্যানথ্রাকনোস অফ টমেটোর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এইগুলো গেল হচ্ছে তাহলে নেক্রোসিস। নেক্রোসিস মানে তোমরা কি বুঝবে? নেক্রোসিস মানে সবসময়ই হচ্ছে যখন একটা লেসিয়ান শুরু হবে, আলটিমেটলি এন্ড করবে হচ্ছে কিলিং অফ দ্য টিস্যু, সেটাকে আমরা নেক্রোসিস বলে বলবো। আচ্ছা, নেক্রোসিস ছাড়া বা নেক্রোটিক লেসিয়ান ছাড়া অ্যাট্রফিক লেসিয়ান হতে পারে, আর একটা হাইপারট্রফিক হতে পারে। সেটা আজকে আর শুরু করব না, আমি বরং আজকে যে যে সিমটমগুলো বললাম সেই সিমটমগুলোর আমি একটু একটু ছবি দেখিয়ে দিই। ছবি দেখালে তোমরা দেখি কীরকম কি আইডেন্টিফাই করতে পারো। আমি স্ক্রিন শেয়ার করি। আমাদের লাগবে হচ্ছে ব্রাউন স্পট অফ রাইসটা প্রথমে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একদম দুর্দান্ত ব্রাউন স্পটের ছবি। স্পট তাহলে তোমরা পড়ে নিলে কীরম ধরনের, না নেক্রোটিক সিমটম, যেখানে কিনা প্রথমে শুরু হবে স্পট দিয়ে, কিন্তু স্পটগুলোই এতটাই প্যাথোজেনের স্প্রেডটা বেশি হয়ে যায় যে ওই জায়গাটা কিন্তু পুরো যে জায়গাগুলোকে অ্যাফেক্ট করবে টিস্যুতে, সেই জায়গায় ডেথ অফ দ্য টিস্যুও, কিলিং অফ দ্য টিস্যু আমরা দেখতে পাচ্ছি। ইনিশিয়ালি যখন স্পটগুলো হচ্ছে তখন দেখো মাঝখানটা একদম ডার্ক ব্রাউন থাকছে, তার পাশ দিয়ে একটা লাইট ব্রাউন হ্যালো থাকছে। তারপরে যখন ম্যাচিওর হয়ে যাচ্ছে, এই যে এই জায়গাটা যেটা দেখাচ্ছি সেখানটাতে দেখবে একটা লাইট ব্রাউন কালার ফলোড বাই ডার্ক ব্রাউন, তারপরে আরও একটা ইয়েলিশ ব্রাউন একটা কালার থাকছে। আর পুরো পাতাটাতে কিন্তু একটা ইয়েলো ক্লোরোসিস দেখা যাচ্ছে। আর স্পটগুলো যেটা ব্রাউন স্পট অফ রাইসের ক্ষেত্রে ইন্টারভেনাল, মানে দুটো ভেন এখানে প্যারালাল ভেনেশন আছে, ইন্টারভেনাল রিজনে আমরা লেসিয়ান বা স্পটটা ব্রাউন স্পট অফ রাইসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ব্রাউন স্পট অফ রাইস, মানে প্যাডি বা ধানের ক্ষেত্রে এটা ব্রাউন স্পট। এখানে দেখো এটা কত অ্যাকিউট হয়ে গেছে। এই ছবিটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মোটামুটি একটার সঙ্গে আর একটা স্পট জুড়ে গিয়ে কতটা বড় এলাকা, সেই জায়গাগুলো পাতাটা শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। পাতা থেকে আস্তে আস্তে কাণ্ড, কাণ্ড থেকে
ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাসে চলে যাবে। দেখি আমরা যদি ইনফ্লোরেসেন্সেও দেখতে পাই, এই যে ইনফ্লোরেসেন্সেও এসে গেছে। এটা পাতাটায়, আর এটা যেহেতু প্রো মোডে তোলা আছে ওই জন্য পেছন দিকে ধানটা অত ভালো বোঝা যাচ্ছে না। দাঁড়াও দেখছি ধানেও যদি এসে থাকে। এই দেখো এটা কিন্তু কাণ্ডতে আস্তে আস্তে স্প্রেড করছে। কাণ্ডর যে মানে ইন্টারনোডাল স্পেস বা নোটগুলোকেই অ্যাফেক্ট করেছে কাণ্ডর। ও, এই যে এখানেও ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্সের ছবিগুলো খুব, যদি ভালো করে দেখো ধানের যে শীষগুলো সেখানে ধার দিয়ে ওই যে ধানের যে দানাগুলো তার বাইরে দিয়ে যে ব্র্যাকগুলো রয়েছে সেটার কিন্তু একটা আউটলাইন ব্রাউন কালারেশন আছে, সেইটাই হচ্ছে ব্রাউন স্পটের সিমটম। আর এই যে ছবিটা দেখছো এইটা হচ্ছে হেলমিনথোস্পোরিয়ামের রিপ্রোডাক্টিভ অর্গ্যান, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ওইটা স্ট্রাকচার, একে বলে কোনিডিয়া। এই দেখো কত কোনিডিয়ার ছবি আছে হেলমিনথোস্পোরিয়াম ওরাইজি। এই ফাঙ্গাসটাও তোমরা একটু ডিটেলসে পড়বে। পাতা থেকে আমরা যদি একটা পোর্শন কেটে নিয়ে মাইক্রোস্কোপের তলায় দেখি তাহলে এই ধরনের আমরা হেলমিনথোস্পোরিয়ামের কনিডিওস্পোর আমরা দেখতে পাবো। এখানে কনিডিওস্পোরের ছবিটা দেখো হাতেই এঁকেছে, চাইনিজ ইঙ্ক দিয়ে এঁকেছে। এই দেখো এই লেসিয়ানটা কত বড় করে ছবিটা তুলেছে। দেখো মাঝখানের জায়গাটা এখন ফিকে ব্রাউন হয়ে গেছে, ধারটা একটু ডার্ক ব্রাউন, তারপরে একটা ব্রোঞ্জিংয়ের কালার রয়েছে, তারপরে ইয়েলো কালার রয়েছে। ছবিটা চমৎকার ছবি এটা। ব্রাউন স্পট অফ রাইস হলো, আচ্ছা দাঁড়াও হেলমিনথোস্পোরিয়ামকে কালচারে কেমন দেখাচ্ছে দেখো। মানে এই যে ফাঙ্গাসগুলো আছে এই ফাঙ্গাসগুলো থেকে আমরা তাদের একটা মাইসেলিয়াম বা এক্সপ্লান্ট নিয়ে আমরা যদি মিডিয়ামে দিই, মিডিয়াম মানে ওদের খাবার দাবার দেওয়া একটা মেটেরিয়াল যেখানে আমরা ফাঙ্গাসকে গ্রো করতে পারি। এটা একটা পেট্রি প্লেটের ছবি। এই পেট্রি প্লেটের মধ্যে আমরা যদি একটু ইনোকিউলাম দিই তাহলে কিন্তু এই ফাঙ্গাসটা মিডিয়ামের মধ্যেও গ্রো করে যাবে। এই যে দেখো এখানে আরও অ্যাডভান্সড হেলমিনথোস্পোরিয়ামের ছবি রয়েছে। এই পেট্রি প্লেটটা দেখো পুরো হেলমিনথোস্পোরিয়ামের মাইসেলিয়ামে ভর্তি হয়ে গেছে। তোমাদের কাছে এখন হয়তো মাইসেলিয়া, হাইফি এইসব শব্দগুলো খুব নতুন মনে হচ্ছে, কিন্তু তোমরা যত মাইকোলজি পড়বে এগুলো তোমরা আস্তে আস্তে শিখে যাবে। আচ্ছা, ব্রাউন স্পট অফ রাইস ছাড়াও, ওহো, ব্রাউন স্পট অফ রাইস ছাড়া আমি এবার, আরে এবার হচ্ছে অ্যাঙ্গুলার স্পট অফ কিউকারবিটস দেখাচ্ছি। এই দেখো এইটা হচ্ছে কুমড়োর পাতা, তারপর তোমাদের চাল কুমড়ো, লাউ, এইগুলোতেও কিন্তু এরকম অ্যাঙ্গুলার স্পট হয়। দুটো ভেন আর মিডরিপ বা ইন্টারভেনাল স্পেসে একটা অ্যাঙ্গেল, মোটামুটি 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে যে স্পটগুলো হয়েছে, প্রথমে ব্রাউন থাকে তারপরে ব্রাউনের চারপাশ দিয়ে ইয়েলো হয়ে যায়, এগুলো হচ্ছে অ্যাঙ্গুলার স্পট অফ কিউকারবিটস। এখানে আরও অনেক ছবি আছে। আর আরও অ্যাকিউট হয়ে গেলে দেখো এই স্পটগুলোই সাদা হয়ে যেতে শুরু করে। অ্যাঙ্গুলার স্পট অফ কিউকারবিটস। আর তোমরা লিভ স্পট এটার ক্ষেত্রে দেখলে ব্রাউন স্পট অফ রাইস দেখে নিয়েছো। আচ্ছা,
লেড ব্লাইট অফ পোট্যাটোরও কালকে খুলেছিলাম যদিও রেড ব্লাইট। আচ্ছা, অ্যানথ্রাকনোসটার আর একটু ভালো করে ছবি দেখায়, অ্যানথ্রাকনোস অফ টমেটো। একদম ডিজিজগুলো কিন্তু একদম ভুলবে না। অ্যানথ্রাকনোস অফ ম্যাঙ্গো প্রথমে দেখিয়ে নিই। দেখো, আমার কাছে পাতার ছবিটা যে জায়গাটা খুলেছিলাম সেই জায়গাটা খুব ভালো নেই, কিন্তু আমার গাছটা ভর্তি অ্যানথ্রাকনোস আছে। আমি একদিন তোমাদের আউটডোরে দেখিয়েই দেবো, মানে ফিল্ডে থাকবো, দেখিয়ে দেবো কীরকম পাতায় মানে ভর্তি এরম স্পট থাকে। এ দেখো অ্যানথ্রাকনোসেরও যে স্পটগুলো রয়েছে এগুলো অ্যাঙ্গুলারলি রয়েছে, ভেন আর মিডরিবের মাঝামাঝি জায়গায় দেখো স্পট রয়েছে, বা দুটো ভেনের মাঝখানে একটা 45 ডিগ্রি বা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে স্পটগুলো হচ্ছে। এগুলো সাধারণত পাতার নিচের দিক, মানে হচ্ছে যে ভেন্ট্রাল সারফেস যেটা, সেটাতে বেশি দেখা যায়। আর তাছাড়া পিটিওলে দেখা যায়, আর কাণ্ডতেও দেখা যায়, আর যদি আরও অ্যাকিউট হয়ে যায় ফ্রুটে দেখা যায়। এটা পাতার নিচের দিকে বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই দেখো আমে, আমে কীরকম বেড়ে গেছে দেখো, আমের মুখ থেকে শুরু হয়েছে, ওই পুরো আমটাতে স্প্রেড করে গেছে। আমি যে ছবিগুলো দেখাচ্ছিলাম তার সঙ্গে এই ছবিগুলোরও খুব মিল আছে। পুরো আমগুলো একদম স্প্রেড করে গিয়ে কালো পচে যাবে ভেতরে। শুধুমাত্র ফানজাই যে এক্সিস্ট করে তা না, তার সঙ্গে কিন্তু আরও কিছু ইনসেক্ট ক্যাটারপিলারও ভেতরে দেখা। ম্যাঙ্গো অ্যানথ্রাকনোসের সব ছবি। আচ্ছা, এবার অ্যানথ্রাকনোস অফ টমেটোটা দেখাচ্ছি। এই দেখো অ্যানথ্রাকনোস অফ টমেটো। এখন যদি তোমাদের ফ্রিজেও রেখে থাকো আর যদি অনেক দিন না দেখে থাকো টমেটোকে, দেখবে এই জিনিসটা হরদম দেখতে পাবে। একে বলে অ্যানথ্রাকনোস অফ টমেটো। টমেটো যেটা, ওটারও লিফের ক্ষেত্রে অ্যাঙ্গুলারলি হবে, তারপরে লিফ থেকে পিটিওলে যাবে, স্টেমে যাবে, তারপরে ফ্রুটটা যখন অ্যাফেক্টেড হবে এরকম সার্কিউলার কিছু লেসিয়েন্স বা সার্কুলার রিং তুমি দেখতে পাবে। এই আজকে আমরা নেক্রোসিস দিয়ে শেষ করছি, তারপরে অ্যাট্রোফিক আর হাইপারট্রফিক সিমটমগুলো পরের দিন পড়বো। যেরম স্লো যাচ্ছি সেগুলো কিন্তু মন দিয়ে প্রত্যেক দিন দেখবে, যাতে হঠাৎ হঠাৎ কোনো স্পেসিমেন দিলে তোমরা নিজেরা কিন্তু আইডেন্টিফাই করতে পারো। ওটাই তোমাদের প্র্যাকটিক্যালের পরীক্ষা হবে। আচ্ছা, শেয়ারিংটা স্টপ করে ক্লাসটা বন্ধ করব। আচ্ছা, শেয়ারিং স্টপড হয়ে গেছে। এবার বলো যে তোমরা কি মনে হচ্ছে, একটু একটু ইন্টারেস্ট পাবে ফাইটোপ্যাথোলজিতে? ফাইটোপ্যাথোলজিটা কীরম লাগবে মনে হচ্ছে? পড়ার ইচ্ছা আছে? তোমরা নিজেরা এরপরে কেউ একদিন ফিল্ডে দাঁড়াবে, আমাকে দেখাবে কোনো কোনো সিমটম? কে দাঁড়াতে চাও বলো পরের ক্লাসে? স্বাতী, সোনালি, কুয়েলি, সুদেশনা, আর কে আছে? আর কেউ নেই মনে হয়। ফিল্ড থেকে আমাকে দেখাবে? উত্তর তো দাও, আমি তো এতক্ষণ গলা পাটিয়ে চিৎকার করে গেলাম, শুনলে কিনা জানি না। হ্যালো, কি সোনালি, তুমিও ঘুমিয়ে পড়লে নাকি ওদের সঙ্গে? তুমি পরের দিন আমাকে দেখাবে তোমার ফুল গাছের অসুখ? তোমার তো অনেক ফুল গাছ আছে। তাহলে পরের দিন দেখাবে। কি গাছ দেখাবে শুধু বলে রাখো। মানি প্লান্ট? ও বাবা, অনেক মানি প্লান্ট করেছো, তাহলে তো একদিন চোর পাঠাতে হবে তোমার বাড়িতে। আর আর কি গাছ দেখাবে? সবজিতে? সবজিতে দেখাতে গেলে কি ভোরবেলা যেতে হবে? এই 3টের সময় করলে দেখাতে পারবে তো? ঠিক আছে, তাহলে আজকে এখানেই ছেড়ে দিচ্ছি। আবার আমি বলে দেবো কাল
কাল কি বার হচ্ছে, কাল তো শনিবার। কালকেও একটা প্রবাবলি ক্লাস নেব। তোমাদের কালকে কি সকালে ভোরবেলা করবে ক্লাস? তোমাদেরটা সকালে দিতে পারে, 7টা থেকে 8টা, তাহলে করে নিতে হবে। ঠিক আছে, কালকে তাহলে সকালেই দেবো তোমাদের ক্লাস। এখন ক্লোজ করে দিচ্ছি সেশনটা, বাই।